হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব এল্ডারলি পাইমি গ্র্যাভিডা। আগের ভিডিওতে পড়েছি অ্যাবরশানের পার্ট 2 ভিডিও। এল্ডারলি পাইমি গ্র্যাভিডার ডেফিনেশান: ওমেন হ্যাভিং দেয়ার ফার্স্ট প্রেগনেন্সি অ্যাট অর অ্যাবাভ দ্য এজ অফ 30 ইয়ার্স। যখন কোনো ওমেন 30 বছর বয়স বা 30 বছর বয়সের বেশিতে প্রথম ফার্স্ট প্রেগনেন্সি হয় তখন তাকে বলা হয় এল্ডারলি পাইমি গ্র্যাভিডা। এর দুটো ক্যাটাগরি আছে, হাই ফ্রিকোয়েন্সিটি অ্যান্ড লো ফ্রিকোয়েন্সিটি। হাই ফ্রিকোয়েন্সিটি এল্ডারলি পাইমি গ্র্যাভিডা ওমেন কাকে বলবো? যে ওমেনের ম্যারেড দেরি করে হয়েছে বাট কনসিভ সিন আফটার, দেরি করে বিয়ে হলেও প্রেগনেন্সিটা তাড়াতাড়ি নিয়েছে, তাকে বলা হবে হাই ফ্রিকোয়েন্সিটি এল্ডারলি পাইমি গ্র্যাভিডা ওমেন। আর লো ফ্রিকোয়েন্সিটি এল্ডারলি পাইমি গ্র্যাভিডা ওমেন কাকে বলবো? যে ওমেনের ম্যারেড তাড়াতাড়ি হয়েছে কিন্তু প্রেগনেন্সি নিয়েছে অনেক দেরি করে, তাকে বলবো লো ফ্রিকোয়েন্সিটি এল্ডারলি পাইমি গ্র্যাভিডা ওমেন। কমপ্লিকেশান কি? ডিউরিং প্রেগনেন্সি টাইমে কি কি কমপ্লিকেশান হতে পারে? অ্যাবরশান হতে পারে, প্রিএক্লেমসিয়া, অ্যাব্রুপসিও প্ল্যাসেন্টা হতে পারে, পোস্ট ম্যাচুরিটি হতে পারে, আইইউজিআর হতে পারে। আর ডিউরিং লেবার টাইমে কি কি হতে পারে? ম্যাচুরিটি লেবার, প্রলং লেবার, ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল ডিস্ট্রেস, ইনক্রিজ অপারেটিভ ইন্টারফারেন্স, রেটেন প্ল্যাসেন্টা। আর ডিউরিং প্রিপেনিয়ামের কি হতে পারে? মানে আফটার ডেলিভারি, ইনক্রিজ মরবিডিটি ডিউ টু অপারেটিভ ইন্টারফারেন্স আর ফেলিং ল্যাকটেশিয়ান। ম্যানেজমেন্ট কিভাবে করব? পেশেন্টকে কনসিডার করব হাই রিস্ক প্রেগনেন্সি কেস হিসাবে, অ্যান্টিনেটাল সুপারভিশন এর মধ্যে রাখবো, হসপিটালে ডেলিভারি করব। আর কি করব? সিজারিয়ান সেকশন করব। কোন সিজারিয়ান সেকশন করব? লোয়ার সেকশন সিজারিয়ান সেকশন করব। আর অ্যাডিশনাল কমপ্লিকেশান হলে তা আগে থেকেই চেক করব। আশা করি আজকের ভিডিওতে তোমরা এল্ডারলি পাইমি গ্র্যাভিডা ওমেন বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।